বেশুমার এ যার যেখানে সাজালে সাজে সাজাও তুমি সকাল সাঁঝে। শুনছেন না বুঝছেন? আরে কালকে যাকে রাস্তার উপরে জমিদার আসনে বসিয়েছিল আজ থেকে ঘুরিয়ে ফুটপাতে ভিক চাওয়া করাচ্ছে না করাচ্ছেন? তো যার যেখানে সাজালে সাজে সাজাও তুমি সকাল সাঁঝে। খোদা তোমার হুকুম ছাড়া করে না কেউ নড়াচড়া, স্তব্ধ হবে এক পলকে। গোটা পৃথিবী ঠান্ডা হতে কতক্ষণ লাগে? এক ঝটকা। শুধু বলেছে করুণা হবে, বাস পৃথিবী ঠান্ডা। কত বড় বাবা, ওই চোখে দেখা যায় না। কি জি দেখা গেলে কি হতো? স্তব্ধ হবে এক পলকে সব হুকুমে তোমার, তব দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তব দয়া বেশুমার। সুশ্রী কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে। কেউ দেখবেন হাঁসের ডিমের মতো দেখতে, সাদা, গলা নয়। আর অনেকে দেখবেন একেবারে কেলে হাঁড়ির মতো কুচকুচে মালের গলা আছে। দিয়েছে কে? রে কি কায়দা মেরেছে দেখেছ? তো সুশ্রী কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে। কেউ বা মত তোমার ধ্যানে, কেউ বা মত আপন ধনে। কেউ জানে না, কেউ জানে না ডাকা আসবে কখন ও পারে যাওয়া। তব দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তব দয়া বেশুমার। অন্ধ বোবা কানা কুঁজো, অন্ধ বোবা কানা কুঁজো করে না যারা তোমায় পূজো, তাদের দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। আপনি আমি গাড়িতে উঠে সিট পাবো না, কানা উঠেই বলবে আমি বলবো ওটা আমার সিট। সালা পয়সা দেয় নাই, সিট পাবে, পাবে না পাবে না? বলেন কানা ভালো না আমি ভালো? হ্যাঁ কানা ভালো বলো, হ্যাঁ না? আপনি আমি লাইন দিয়ে মাল পাবো না, কানা দেখবেন বিপিএল এর মাল বস্তা ভর্তি করে পাবে, কেউ বারণ করবে না। আমি ভালো না কানা ভালো? যদি বলো দোয়া করো আগামী জন্ম ছেলে যেমন সব কানা হয়। তার বেলা ভালো কিন্তু নেবে না। ওই বাবাজি, অন্ধ বোবা কানা কুঁজো করে না যারা তোমায় পূজো, তাদের দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। আমি পাপী এ দেখি ভাবি রহস্য তোমার, তব দয়া বেশুমার। আল্লাহ তুমি
তুমি আল্লাহ তুমি দয়ার সাগর করুণার আধার তবু দয়া বেশুমার লতা পাতা বায়ু দিয়ে সৃষ্টি জগৎ সাজাইয়ে হাকিম তুমি হুকুম তোমার নয়তো আবার এ পাপীকে গ্রীবা ধরে মানাও বারে বার আল্লাহ তুমি দয়ার সাগর করুণার আধার তবু দয়া বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন وقال الله عز وجل أيضا في كلامه إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وقال الله عز وجل أيضا في كلامه والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم وقال الله عز وجل من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون قال النبي صلى الله عليه وسلم تركت فيه أمرين كتاب الله وسنتي لو تمسكتم بهما لم تضلوا وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك قال النبي صلى الله عليه وسلم يقرأ القرآن فإنه شافع يوم القيامة أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي الهاشمي
وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے آمین بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دل ربا کی تلاش ہے نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دل ربا کی تلاش ہے رہ کبریا کی جستجو ہے اور کملی والے کا تلاش ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ সকলে বলে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব বাঁধনকে ছিন্ন করে শয়তানের পাঁজরে লাত মেরে রহমতের ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছিলাম আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বোঝা গেল বাকি যা কিছু দেখছি এগুলো ছিল না আর এগুলো থাকবে না তার কাছেই যেতে হবে মানে অন্য জায়গায় যাওয়া যদি বলে যাবে না তিনি ডাকলেই সাড়া দিতে হবে যাব না বলা যাবে না তিনি ডাক শব্দ মনে রাখবেন কথা শুনেন তিনি ডাকলেই সাড়া দিতে হবে বলে বিলম্ব করা যাবে না এটা আমরা বিশ্বাস করি হ্যাঁ না না করি যে যে করেন তারা হাত তোলেন যারা বিশ্বাস করেন এটা যদি বিশ্বাস ছিল তাহলে ফজরের আজানে বইয়ের গলা ধরে কে কে শুয়েছিল হাত তোলো না ঢেঁড়স কোথাকার ও মনে করেছে আমাকে হেদায়েতুল্লাহ পেয়েছে যে সুবহানাল্লাহ বলে ছেড়ে দেবো সব কথা হাত তুলে দেবো সুবহানাল্লাহ বলবো ও মাল আমি না মসজিদে যে আজান হয়েছিল কে ডেকেছিল আনসারের বেটা কে মুরাদ আলী শেখ কানাই ভাই কে ডেকেছিল এই মসজিদে আজানে হলে কে ডেকেছিল চুপচাপ বসে আছে কে ডাকছিল আল্লাহ তো আপনি তো একটু আগে বলেছেন তিনি ডাকলি যেতে হবে বিলম্ব করা যাবে না এটা আমি বিশ্বাস করি বিশ্বাস ছিল তো শুনলেন কি করে জান্নাতের বাগানে বসে ফেরেশতাদের কাছেও 2 নম্বরই নাম্বার লিখে রাখছে বাসের সঙ্গে খেয়াল রাখবেন কথা শুনবেন ধ্যানের সাথে মন না লাগলে শুনতে হবে না পালাবেন আর যেটা শুনবেন সবকটা আমল করবেন না প্রথমে কথাগুলো বুঝবেন বুঝে আমল করবেন কি হ্যাঁ না 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 যে বক্তারা বলে আমার মনে হয় বেচারারা ভেবে বলে নাই যেটা বুঝবেন ওটা আমল করবেন না বোঝার পরে ফের কোনো ভালো আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন ওটা ফ্যাক্স করবেন যে আমি যেটা বুঝেছি এটা ঠিক কিনা তুমি তো যা বুঝেছো সে আর ঝোড়া কোদাল দিয়ে বোঝানো যাবে না যারা রেকর্ডিং করছো তাদের বলছি এরকম উঠলে বসলে বসবে না উঠলে একদম বেরিয়ে চলে যাবে একজনকে দিয়ে আর বসলে বসবে এক ধরনের ব্যবসা কথা বুঝেছেন খাটিয়ে দিয়ে চলে গেল আর ফুর্তি মারবে তারপর এসে তুলে দিয়ে কেটে পড়বে মজলিস ভাঙবেন এবং করে
কথা বুঝে এসছে বাবাজি? এই বস, বস। এখনই চুলকুনি শুরু হয়ে গেল। কি বললেন বলেন? যেটা বুঝবেন ওটা আমল করবেন না, ওটা বোঝার পরে ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন আমি যেটা বুঝেছি এটা ঠিক কিনা। কারণ আপনি যে জিনিস দিয়ে বুঝতে হয় সেই মেডিসিনটাই আপনার কাছে নাই। আজকে আমার পাশে আমার উস্তাদ আছে, বড় ভাই আছে, আপনারা আছেন। আমি মানুষ, আমার ভুল হতে পারে, পারে না পারে না। যেখানেই ভুল হবে ওখানেই প্রতিবাদ করবেন। যদি করেন আপনি জাতির বন্ধু, আমার বন্ধু। আর যদি মনে করেন বলছে আমার বলুক থাক, চেপে যা, তাহলে আপনি নিজের দুশ্মন, জাতির দুশ্মন, আমার দুশ্মন। এই জন্য প্রতিবাদ করবেন, তবে মার্জিত ভাষায়। কথা বুঝে এসেছে? অমার্জিত ভাষাতে না, তাহলে আমিও বেঁচে যাব, আপনিও বেঁচে যাবেন। অনুমতি রইল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সেটা শোনাচ্ছিলাম যে প্রথমে কথা বুঝবেন, আর যেটা বুঝবেন সেটা পরে ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনার বোঝাটা ঠিক জায়গায় গেছে কিনা। কারণ অন্ধের তীর অনেক সময় নিশানায় লেগে যায়, যায় না? যায় না? তার মানে ও যে সূক্ষ্ম তীরান্দাজ, এটা কি প্রমাণ হলো? এটা কি প্রমাণ হলো? অন্ধের ঢিল নিশানায় লেগে যায়, তাই মানে ওর নিশানাটা ঠিক, এটা ঠিক হলো? হ্যাঁ, হলো না। অতএব আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। আপনি যেটা বুঝেছেন আর যদি সেটা ঠিক হয় তো অন্ধের তীর লাগার মতো লেগে গেছে। এই জন্য ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন, তারপরে আমল করবেন। আপনি বুঝে আমল করবেন না, কারণ যে মেডিসিন দিয়ে বুঝতে হয় ওটাই নাই। একটু আগে আমার ভাগনা বলতো না, বড় গর্বের সঙ্গে বুক ফুলিয়ে, যে আল্লাহ পাক বলেছেন, আমি বলি নাই, ও বলে নাই, পৃথিবীর কোনো মৌলবী বলে নাই, আল্লাহ পাক বলেছেন রাসূল যেটা দেবে ওইটা নাও, আর যেটা ছাড়তে বলে ওটা বলছিল না। শুনলেন না? শুনলেন না? তো রাসূল শুনিয়েছিলেন কোন আলিমান, আমি নবী বলছি প্রথমে তোমরা আলেম হও। হয়েছেন? আও মুতাআল্লিমান, তালিবে ইলম হন। হয়েছেন? তো বুঝবেন কি দিয়ে? বোঝার জন্য তো এই দুটো শর্ত ছিল। আপনার কাছে তো ইলমও নাই আর তালিবে ইলমও নয়। অতএব আপনি যেটা বুঝেছেন ওটা ভুল হওয়াটা স্বাভাবিক। কথা বোঝেন নাই? এজন্য আপনাকে প্রথমে আলেমের কাছে গিয়ে ফের জিজ্ঞাসা করতে হবে আমি যা বুঝেছি এটা ঠিক কিনা। এবার আমি আপনাকে একটা একটা বলছি, বোঝেন। সোনার জলসা হয়ে গেছে, জীবনভর শুনেছেন, বোঝেন, বাড়ি চলে যান। মেরে মোহতরম শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। ওখানে শুলে বুঝতে পারবি তোর বল না আমার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। বাঁশতলায় গেলে ফুল নরম, মানে এখানে গরমে কাজ হবে। কথা বলেন? কবরডাঙ্গায় গরমে কাজ হবে না, দলে কাজ হবে। জোরে বলেন না। তো দলেতে বলেতে কাজ হয় না, গরমেতে কাজ হয় না। কোথায়? কবরডাঙ্গায়। কবরডাঙ্গা কারোর গরম মানে না, কারোর দল বল, জোরে বলেন, মানে না। এটা বিশ্বাস করি না? করি না? জোরে বলেন বিশ্বাস করি? করি। এই যে আমার ভাগনা বলেছে ওটা আমার রাস্তা পরিষ্কার করে দিয়ে চলে গেছে, রাসূল যেটা দিয়েছে ওইটা নাও। তো বলেন যদি বিশ্বাস ছিল কবর দল বল মানে না, তো কবরজাত করার সময় গোটা পাড়ার লোক কি করতে ডেকেছিলে? ভণ্ডামি করতে, ছলো না কি করতে ডেকেছিলে? তোমার বাপের কবরজাত করতে তুমি যাবে, গোটা পাড়ার লোকের দল বেঁধে কি করতে নিয়ে গেছিল? ভয় দেখাতে, দেখ শালা কত লোক এনেছি। এখানে বসে বলেন বিশ্বাস করি, আর আদৌ করেন না। কবর যখন কারোর ধমক সহ্য করে না, তবে হায়ার করে মৌলবি আনতে হবে কেন কবর জাত করতে? অমুক জায়গার হুজুর আনতে হবে, অমুক জায়গার মৌলবি আনতে হবে, অমুক জায়গার কি বলে আপনার আওলাদে ওলি নিয়ে আসতে হবে, আনলে কবর ছেড়ে দেবে, এরকম লেখা আছে? কোথায় পেয়েছেন আপনি?
তাহলে মুখে বললেন যে কবর গরম বিশ্বাস করে না, দল বিশ্বাস করে না, কিন্তু এটা নিজের আমরা করি কি করি না? রাসূল এটা করতে বলে নাই। যদি নবী মানেন আর নবী দিবস করেন তাহলে প্রথম বছর তওবা করে নেন, এই ভুল আর জীবনে কোনোদিন করব না। তো আমি চলে গেলে কালকে যখন পাড়ায় বলবেন না যে আসমতের বেটা এসে বলে গেছে বাপ দাদার কবর জিয়ারত করতে হবে না, তাই বলেছি? তাই বলেছি? তাহলে কবর জিয়ারত করতে হবে কেমন বা কি করতে হবে ওটা নিশ্চয়ই বলবো ইনশাআল্লাহ। কথা বুঝেন না বোঝেন নাই? বুঝেছেন? যে দল বলে কবর ভয় খায়, যদি বলেন না, এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দরবার কার? যদি বলেন দরবার কার? আল্লাহর। আর বাকি যত দরবার আছে না সব মানুষ ঠকানো কারবার। ভাবেন বারবার, বোঝেন একবার, আমল করেন পার। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ঠান্ডা মাথায় ভাববেন, কথাগুলো জমা রাখবেন। আমার এই কথাটা অনেকের কাছে অপ্রিয়, ধরবে সব কারবার আপনাকে দেখাচ্ছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বাংলার ঘুঁটিয়া থেকে শুরু করে আর যত রকমের পীরস্থান আছে, দরবার আছে, মাজার আছে, প্রত্যেকটি মাজার আমরা ভালোবাসি, আল্লাহর ওলিরা শুয়ে আছেন আলহামদুলিল্লাহ, এতে কারো দ্বিমত নেই। কিন্তু প্রত্যেকটি মাজারের সামনে দেখবেন 10টা 20টা কানা খোঁড়া বোবা লুলা ভেংড়ু বসে আছে বাসন নিয়ে, নেই? হ্যাঁ না না? তারা লাইন দিয়ে বসে আছে রাস্তার দুপাশে। যতগুলো মানুষ যাচ্ছে, 8 আনা 4 আনা 10 টাকা 1 টাকা দাও না বাবা কিছু। হ্যাঁ না না? যদি বলেন, কথা বলেন হ্যাঁ না না? এই অন্ধ বোবা লুলা খোঁড়াগুলো জানে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, মাইয়ের দিতে পারে। এটা দেখে যদি আমার বুদ্ধি মাথায় না আছে তাহলে আমার নাম গোবরডাঙ্গা। এটাকে আপনাকে বুঝিয়ে দিয়েছে খোদা, দিয়ে তাকিয়ে দেখ, অন্ধ জানে যে দিলে জ্যান্ত মানুষ পারে মাইয়ের দিতে। চলে বলো, এরপরে যারা কবরে চাইতে যায় ওদের ভেবে দেখেন কত বড় মূর্খ হলে এমন হয়। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, এটা আপনাকে বাস্তব দেখাচ্ছি। পরেরটা শোনেন। আমার ওস্তাদ বলছিল যে আমার থেকে ইতিহাস অনেক ভালো জানেন। সম্রাট শাহজাহানের দরবারে একসময় এক গরিব মানতে এসেছে, চাইতে এসেছে। তো কাঁধে করে বাঁক নিয়ে আসছে। বাঁকের দুমাথায় 2টো খাঁচা বাঁধা, একটা খাঁচায় পাখি, একটাই নাই। তো সম্রাট মনে করছে লোকটা মনে হয় একটা পাখি মরে গেছে, কিছু চাইবে। কি খবর বাবা? জি আপনার দরবারে এসেছিলাম, আমার খুব একটা দরকার, আপনার কাছে এসেছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সম্রাট বসালেন, বসিয়ে বললেন বাবা তোমার এই খাঁচাতে পাখি নেই কেন? একটা পাখি কি চলে গেছে? তো বলছে জাহাপনা, এই 2টো খাঁচা একই রকম দেখতে, এটা খাঁচা আর ওইটা খাঁচা না, খাঁচার মতো। বলে এটা কি? বলে এইটা হলো আমার শিকার করার একটা রাস্তা, শিকার করার একটা, যদি বলেন রাস্তা। নিরিবিলি জায়গাতে, জঙ্গলের ঝোড়ের ভিতরে আড়াল জায়গাতে আমি গিয়ে ওই খাঁচাটা পেতে এই পাখিটাতে ভরে দিই, ফাঁসিয়ে দিই। আমি আড়ালে সরে যাই, ওই পাখিটা তার সুরে, তার নিজের ভাষায় আর্তনাদ করে, আর তার স্বজাতিরা তাকে দেখতে ছুটে আসে আর দেখে সালা ফেঁসে গেছে। তবে দেখি ওরাও এসে ঢুকে ওর কাছে, যে কি হলো ভাই, তোর বিপদ কি? যখন সব কটা ঢুকে পড়ে আর খাঁচাটা অটোমেটিক আটকে যায়, আর আমি সব কটা ধরে ফেলি। কথা বোঝেন নাই? বোঝেন নাই? সম্রাট শাহজাহান বলেন পাখিটাকে বার করো। বার করলেন। জল্লাদকে বললে ছুরি নিয়ে এসো। ছুরি নিয়ে আসলেন, বলে কেটে টুকরো টুকরো করো। পাখিওয়ালা তো কেঁদে খুন, 2-3টে টুকরো করলেন। বললেন কি ব্যাপার, বুঝতে পারলাম না, আমার পাখিটার অপরাধ? বলে অপরাধ হলো এই, এ নিজে একটা ফাঁদের ভেতরে ঢুকে মালিককে খুশি করার জন্য স্বজাতিকে ডেকে বিপদে ফেলেছে। কাকে দেখে? যদি বলেন ওই জাতের পাখি আসবে অন্য জাতের,
অন্য জাতের, ওই জাতের পাখিকে ডেকে এনে নিজের স্বজাতিকে ডেকে এনে মৃত্যুর মুখে তুলে দিয়েছে, বিপদের মুখে তুলে দিয়েছে। এ হলো অভিশপ্ত প্রাণী, একে খুন করাই দরকার। ঠিক কেটেছে না ভুল কেটেছে? যদি বলেন ঠিক কেটেছে না ভুল কেটেছে? যদি এটা ঠিক হয় তাহলে আজ মুসলমান জাতিকে আপনার আমার কোলে থেকে সোজা বোকা মানুষগুলোকে ডেকে নিয়ে ফাঁদ পেতে দিয়ে মাল কেটে পড়েছে। আর এই যে কটা যাচ্ছে শিরকে বেদাতে ঢুকে জাহান্নামে যাচ্ছে, স্বজাতিকে ডেকে জাহান্নামে রাস্তা খুলে দিয়েছে। ইসলামিক কানুন থাকলে এদেরকে ওই রকম কেটে টুকরো করা দরকার ছিল। বুঝেন না? বুঝেন না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এটা কারবার। খালি পেতে দিয়ে চলে যাও, পাখি ঝটাপট পড়বে, ঝটাপট পড়বে। খড়ি মাচানে একটা পীরস্থান করে ভালো, হঠাৎ ঘুমিয়ে উঠে বলো খাজা বাবা বলেছে এখানে আমি উঠেছি, মাজার করে যান, দেখবেন কেমন শটাশট পড়ে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ইসলাম ভাবার নাম। মিলাদের শেষে বিরিয়ানি হচ্ছে, ওটা খাবার নাম, ইসলাম না। ইসলাম ভাবার নাম। ভাবছেন? ভাবছেন তো ভাই? এই ভুলটা যেন কখনো করতে যাবেন না। ওয়ামা আতা কুমুর রাসূল, আমি একটা শব্দের উপর দাঁড়িয়ে থাকবো, পাল্টাবো না। ওয়ামা আতা কুমুর রাসূল ফাখুযুহু। যদি এই ফাঁদ পাতার অনুমতি হতো তাহলে রাসূল বলে যেতেন আমি চলে গেলে তোমরা আমার মাজারের কাছে এসো, আমি তোমাদের সব কায়দা বলে দেবো। কারণ পৃথিবীতে যত ওলি গজিয়েছে আর গজাবে, এখনো রসুলের চপ্পলের তলায় ধুলো, আর ধুলোর তোলা 70 ফুট নিচে যে মর্যাদা, ওই মর্যাদা তাদের নাই। রাসূল নিজের মাজারটাকে কাউকে কামিয়ে খাবার রাস্তা করে দিয়ে গেল না, আপনি কি করে করে গেলেন? বোঝেন নাই? খাঁচাটা সুন্দর বানিয়েছেন আর পাখি পড়ছে আর ও মাল কেটে পড়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবাত হাসি না